হ্যালো বন্ধুরা, আমি মাপ্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ করে দেখাবো গরম গরম মুচমুচে পেঁয়াজির রেসিপি। আমরা সবসময় কিন্তু তেলে ভাজা খেতে খুবই ভালোবাসি, সেটা গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক কি শীতকাল। তেলে ভাজা কিন্তু সবসময় হিট। আর সেরকমই একটা তেলে ভাজার মধ্যে পড়ে হচ্ছে আলু চপ, পেঁয়াজি, ফুরুলি, বেগুনি, আরো কত কি। আর সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ করে দেখাবো কিভাবে করলে পেঁয়াজি একেবারে মুচমুচে হবে। আর এই পেঁয়াজি কিন্তু সন্ধ্যাবেলা মুড়ির সাথে কিংবা চায়ের সাথে কিংবা শুধু মুখেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই পেঁয়াজি বানানো কিন্তু খুবই সোজা, তাই দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু চটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে। একেবারে কম উপকরণ দিয়ে কিন্তু এই পেঁয়াজি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এই মুচমুচে পেঁয়াজি আজকে বানিয়ে ফেলছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে পেঁয়াজি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি পেঁয়াজটাকে এরকম ঝিরি করে কেটে রেখেছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা রয়েছে। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা কুচি আর আছে কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর আজকে পেঁয়াজিগুলো ভাজার জন্য সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলেই হচ্ছে আজকে পেঁয়াজি ভাজার উপকরণ। পেঁয়াজি তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে সমস্ত পেঁয়াজগুলোকে ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, তবে তোমরা কিন্তু তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। আর তারপর দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পেঁয়াজিগুলো মুচমুচে হয়। তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মাখিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল ব্যবহার করবে না, আগে এই শুকনো উপকরণগুলো দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজটা ভালো করে একটু মাখানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আবার চটকে একটু মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশিটা আবার জল দিতে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, বাইন্ডিং করতে অসুবিধা হবে। তাই প্রয়োজন অনুযায়ী জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া রয়েছে তাই দেখবে খুব সহজে কিন্তু এটা আঠালো ভাব হয়ে যাবে। তাও যদি তোমাদের এটা বাইন্ডিং করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে আর 1 চামচ বেসন অ্যাড করে দিতে পারো। তারপর দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু জল জলে হবে না, একটু আঠালো আঠালো শুকনো শুকনো হবে। তারপর এইদিকে দেখো, আমি গ্যাসের মধ্যে কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা ব্যবহার করতে পারো। তেলটা একটু প্রথমে বেশি করে দিতে হবে। তেলটা ওদিকে ততক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি তোমাদের এদিকে দেখিয়ে দিই পেঁয়াজের শেপটা কিভাবে দেবে। এই ম্যারিনেট করা পেঁয়াজটা থেকে এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে একটা চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিতে হবে। পেঁয়াজি সাধারণত এই শেপেই করা হয়, তাই আমি এই শেপেই করে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না। চলো তোমাদের আর একটা শেপ দিয়ে দেখাই। একই রকম ভাবে ম্যারিনেট থেকে অল্প একটু করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নিতে হবে। একটু হালকা হালকা চাপ দিলেই দেখবে একটা শেপ চলে আসছে। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া রয়েছে একটা আঠালো ভাব হয়ে যায়। খুবই সোজা এটা বানানো কিন্তু। আর দেখো, তোমরা কিন্তু এটা বেশি মোটা করবে না, তাহলে কিন্তু ভাজার পরও একটা ভেতরে ভ্যাত ভ্যাতের ভাব থেকে যাবে। এইভাবে একটা চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে বাকি পেঁয়াজিগুলো শেপ দিয়ে নিতে হবে। তারপর ওইদিকে দেখো, আমি যে গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপর পেঁয়াজিটা এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা যে শেপ করে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে সবগুলো ছাড়তে যাবে না, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না, অথচ ভেঙে যাবে। তাই কড়াই যে কটা প্রথমে ধরে সে কটা দিয়ে ভেজে নিতে হবে, ব্যাচ ওয়াইজ ভাজতে হবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভেজো, তা না হলে কিন্তু ওপর দিকটা পুড়ে যাবে, ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তারপর দেখো, পেঁয়াজের একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি একটা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে করে হালকা হাতে পেঁয়াজিগুলোকে আমি উল্টে উল্টে দিচ্ছি, যাতে উপর পিঠটাকেও ভালো করে ভেজে নিতে পারি। এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দুটো সাইডে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো, পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল আর করবো না, তাই আমি এগুলোকে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এবার একই রকম ভাবে আবার বাকি পেঁয়াজিগুলোকেও এরকম চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর দু সাইডে এরকম লাল লাল করে একটু ভেজে নেব। তাহলে তোমরা বুঝতেই পারলে পেঁয়াজি ভাজা কতটা সোজা। এটা কিন্তু খুব একটা বেশি খাটনির কাজ নয়, তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো।
তারপর দেখো আমার সেকেন্ড ব্যাচের পেঁয়াজগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিয়েছি। এবার একই রকম ভাবে এগুলোকেও তেল থেকে ছেঁকে ওই পাত্রের মধ্যে রেখে দেবো। তারপর আমার সমস্ত পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, আর আমার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে 8খানা পেঁয়াজি তৈরি করে ফেলেছি। তাহলে তোমরা এবার অনুমান করতেই পারছো, তাহলে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজের সংখ্যাটা কমিয়ে বা বাড়িয়ে নিও। আর এটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই পেঁয়াজি কিন্তু আমার একেবারে তৈরি। আমি এই পেঁয়াজি শুধু মুখেও খেতে খুবই ভালোবাসি, তাছাড়াও সন্ধ্যেবেলা মুড়ির সাথে আমি এখানে পরিবেশন করলাম। আর এই পেঁয়াজের মধ্যে যদি তোমরা আরো তেলে ভাজা রেসিপি দেখতে চাও, তাহলে আমি ভিডিও শেষে লিংক দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।